জনাব গাজী আব্দুর রহমান সাহেব সম্মানিত, আমি বাংলাদেশের ইসলামী আন্দোলনের সংগঠিত নেতা চন্দ্রনাথ বিশ্বাসের দামা চালার কর্মী ভাইরা, নেতৃবৃন্দ, আগামী দিনে আরেকটা বিপ্লবের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। এখন সেই বিপ্লবের নেতৃত্ব দিবেন সরকারের সম্মানিত পৃথিবীতে যত বিপ্লব হয়েছে তিনটা জিনিস মৌলিক: একটা নেতা লাগে, একটা আদর্শ লাগে, একটা দল লাগে। তিনটাই আমাদের আছে। আদর্শ হচ্ছে ওয়েলফেয়ার স্টেট বেসড অন শরিয়া ল, এটা আমাদের আদর্শ। দুই, চরমনের সম্মানিত পীর সাহেবের মতো জাতির নেতা আছে। তিন নম্বর, ইসলামী আন্দোলনের মতো সংগঠন। ঢাকা মহানগরের এই সম্মেলন আমাদেরকে উদ্বেলিত করে যে আমাদের যাত্রা ইনশাআল্লাহ সফল হবেই হবে। লোক রাষ্ট্র চালায় তারা, সচিবালয়, সংসদ, আদালত, জুডিশিয়ারি, সেনাবাহিনী, ল এনফোর্সিং এজেন্সি, সাংবাদিক, সুশীল সমাজ, সব জায়গায় লোক থাকতে হবে। পারবেন না। আপনারা আমাকে সরকারের উপদেষ্টা বানিয়েছিলেন, 1.5 বছর কাজ করেছি। আমি তো গরম পানির টেকনিশিয়ান ছিলাম, আমার দলের মধ্যে কেউ নাই। আমি বাইতুল মুকাররমের একজন খতিব দিয়েছি, আলহামদুলিল্লাহ। একজন দরবেশকে আমি বাইতুল মুকাররমের খতিব পদে বসিয়েছি। দুই, আমি পারি নাই ইসলামিক ফাউন্ডেশনের একজন ফাহাল, এক প্রোঅ্যাক্টিভ, এনার্জেটিক, প্রফেশনাল একজন অফিসার, এডিশনাল সেক্রেটারি মর্যাদা আমি দিতে পারি নাই। পরে একেবারে না পারে, আপনি চাইলেই পারেন না, আমাদের চেয়ারে বসে দেখেন না, মন্ত্রী হয়ে দেখেন, সব আপনি চাইলে পারবেন না। ফেডারেল জায়গা পরে একজন জেলা জজকে এনে সেই দিন পর্যন্ত কাজ চালিয়েছি। আমি যদি একদম শামসুল আলমের মতো একজন অফিসার পেতাম, বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনকে ইসলামী আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ হাতিয়ার করে তুলতে পারতাম। অঙ্ক প্রশাসন আমার আন্ডারে, আমি কোনো অফিসার দিতে পারি নাই। চেহারা কি দেখা নাই, বাইরে বাইরে বিষয় আছে, ভিতরে তার কোনো হেফাজত নাই। সারা বাংলাদেশে পাগলা মসজিদে 21 কোটি টাকা জমা আছে। 21 কোটি নয়, 2100 কোটি। 1200 কোটি ছিল, কথাবার্তা একটা হয়েছে। আমি এটা কংগ্রেস করতে চেয়েছি, বারবার ডিসিকে বলেছি, 2 জন ডিসিকে সার্কিট হাউসে ডেকে বলেছি কংগ্রেস করেন। করতেছি তার ওয়েট থেকে দিচ্ছি। বলুন, শাহজালালের কথা, শাহফরানের কথা সার্কিট হাউস ডেকে যে মামলা আছে, কিছু করা যাবে না। শাহফরানের দরকার, ওখানে সারা আই নেই, লোক নাই। 64 জেলায় 64 জন ইন্সপেক্টর নাই আমার, আমি কাজ করবো কি করে? অতএব আমরা যারা ইসলামিক বিপ্লব চাই, শরিয়ার ভিত্তিক ইসলামিক কল্যাণ রাষ্ট্র চাই, আমাদেরকে লোক তৈরি করতে। এই লোক হচ্ছে আমার সামনে যারা বলতে আছেন, তারাই আমাদের আমাদের একজন পার্লামেন্ট মেম্বার আছেন, এরকম সচিবালয় দেন, সচিব, উপসচিব, জয়েন্ট সেক্রেটারি, সিনিয়র সহকারী সচিব লাগবে। আপনি একা বাইরে কাজ করতে পারেন, তো এই প্রস্তুতি গ্রহণ করুন। এই যে প্রফেসর সাহেব বলেছেন LGBTQ, আমি এদিন আমার দেশে আর্টিকেল লিখেছি, সমাজের বাইরে গভর্নমেন্টের ভিতরে আবার ট্রান্সজেন্ডারিজম চালু করার পথ খুঁজতেছে কিছু লোক। আমাদের সচেতন থাকতে হবে। আমরা এই বাংলাদেশে শরীরের বিরোধী LGBTQ ট্রান্সজেন্ডারিজম আমরা চালু হতে দেব। ব্যবস্থার ভিতরে আমার এখন ঘাটতি লেগে আছে। বিপরীত হস্তকের মতন কি আছে মাথা বের করার জন্য ইসলামী আন্দোলন কর্মীরা মাঠে থাকলে ইনশাআল্লাহ কোনো ধরনের অনিসলামিক ইসলামের মূল্যবোধ বিরোধী কোনো তৎপরতা সফল হতে পারবে।
দলের মধ্যে বলতে করছি না আপনি যেন आई अखबार अपनी किसके वायरस जरा रूम है कि मिट्टी बड़े चढ़ाई আমাদের জমি পেয়েছি জমিনে ফসল বলে না জমির স্থানে আন্দোলন জাগ্রত হয় না আগাটায় হতাশ হব না বুকের টানা রক্ত শরীরের ঘাম এনার্জি আমরা ঢেলে দেবো এই বাগানেই হবে ফুলের বাগান ইসলামী আন্দোলন